সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের নেত্রী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি সবশেষ। সেই সেলিনা হায়াৎ আইভীকে মুক্তি দেওয়া হয়েছে, মানে উনি জেলখানা থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে মামলা ছিল 12টি। 12টির মধ্যে 9টা মামলা হলো হত্যা মামলা, মানে হত্যার অভিযোগে মামলা, আর 2টো হলো হত্যা প্রচেষ্টায় মামলা। একজন লোককে হত্যা করার জন্য গুলি করা হয়েছে, তিনি মারা যাননি, গুলি লেগেছে, এই হলো হত্যা প্রচেষ্টা এটা বলা হয়। সেরকম ঘটনার জন্য ওনার পিছনে 2টা মামলা। আরেকটা মামলা হলো যে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মামলা, মানে ওটা হলো ওই ওনাকে ধরতে গিয়েছিল পুলিশ, যাওয়ার পর ওনার যারা নাকি ভক্ত সমর্থক আছেন তারা বাড়ি ঘেরাও করে ফেলেছিল। তো ওটা সরকারি কাজে বাধা না, নির্বিঘ্নে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে নাই, এই বাধা, এই জন্য একটা মামলা। এই 12টা মামলাগুলি বিচার মানে কোন পর্যায়ে আছে এটা নিয়ে আলোচনা তো পরের কথা, ওটা নিয়ে আলোচনা করবেন না, কারণ এগুলি এখনও তদন্ত শেষ হয় নাই। অনেক মামলার তদন্ত হবে, চার্জশিট হবে, অথবা ফাইনাল রিপোর্ট হবে, আদালতে যাবে, অনেক কিছু, হ্যাঁ, তারপরে সাক্ষ্য প্রমাণ হবে, তারপরে বিচার হবে। এবং এই মামলাগুলো সবগুলি মামলায় এই যে গত 2024-এর জুলাই আগস্টে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময়কার মামলা। সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের নেতা ছিলেন বটে, কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মূল দাপটটা সবসময় দেখিয়েছেন শামীম ওসমান, নাসিম ওসমান, এরা এই ওসমান পরিবারের লোকরা, এরাই বেসিক্যালি আওয়ামী লীগের যে দাপট, ক্ষমতার যে দাপট, মানুষকে মারা, মানুষকে ধরা, মানুষের বিরুদ্ধে হয়রানি করা, দুর্নীতি করা, যত কিছু করা সব কিছু কিন্তু ওরা করেছে। এবং এই 24শে জুলাই আগস্টে যে ধরনের অত্যাচার হয়েছে, সাধারণ মানুষের উপর গুলি হয়েছে, যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনাগুলিতে এই ওসমান পরিবারের লোকেরাই জড়িত ছিল। এবং সেলিনা হায়াৎ আইভীর কোনো কিছু বাহাদুরি দেখানোর কোনো সুযোগই, চাইলেও উনি বাহাদুরি দেখানোর কোনো সুযোগই পাইতেন না এই কারণে, যদি তারা কিছু করতে চাইতেন তাহলে শামীম ওসমানরা মনে করতেন তাহলে বুঝি সেলিনা হায়াৎ আইভী শেখ হাসিনার প্রিয় পাত্র হয়ে যান, কাজে তাকে কিছুই করতে দেওয়া হতো না। মেয়র ছিলেন বটে, ওই প্রশাসনিক ওইটুকুই, এর বাইরে কিন্তু দলীয় দাপট যে জিনিসটা, এটা মূলত শামীম ওসমানরাই দেখাতেন। কিন্তু তারপরও সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা মামলা, মানে উনি হত্যা করেছেন কি করেননি, অথবা হুকুমের আসামি কিনা, এগুলো তো আরও অনেক পরে ব্যাখ্যা করা হবে। এই মামলাগুলো নিয়ে 13 মাস উনি জেলে কাটিয়েছেন জামিন না পাওয়ার কারণে। এর মধ্যে একাধিক মামলায় ওনার জামিন একাধিকবার হয়েছে, এবং জামিন নিয়ে যখন উনি বেরোতে যাবেন তখন তাকে জেল গেটে আবার অন্য একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এভাবে নানা রকম মামলার সংখ্যাও এভাবেই বেড়েছে আস্তে আস্তে। মানে জামিন পেয়েছে হাইকোর্ট থেকে, জামিনের কাগজপত্র নিয়ে জেলখানায় গিয়েছে, আবার তাকে শোন অ্যারেস্ট দেখে আরেকটা মামলা, নতুন আরেকটা মামলা থেকে অ্যারেস্ট দেখে আবার আটকে রাখা হয়েছে। এইভাবে চলছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর, মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই আমলেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। তারপর সর্বশেষ গত 30শে এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার 2টা হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি 30 তারিখে। তারপর এই 3 দিন 4 দিন লেগেছে উনি ফিজিক্যালি মুক্তি পেতে। বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটাকে ভালো করতে হবে, এটা সবাই বলে, গভর্নমেন্ট বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই বলেন যে আইন চলবে নিজের পথে, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, এগুলো বলা বলি হয়, আমরাও শুনি। এতবার আমরা এগুলো শুনি যে এগুলি বিশ্বাস করতে হবে কি হবে না এটাও আমরা আসলে ভুলে গিয়েছি। কারণ আমাদের বিশ্বাস করা না করায় কিছু যায় আসে না। ওনারা বলেন আমরা শুনি,
ওনারা বলে তৃপ্তি পান, ওনারা বলেন। আমাদের শোনার পর আমাদের মধ্যে তৃপ্তি বা বিরক্তি বা অনীহা বা ইচ্ছা, আগ্রহ অনাগ্রহ কিছুই হয় না, আমরা নিস্পৃহ হয়ে গেছি আসলে। ওই যে একটা কথা বলে না, যে একসময় মানুষ ব্যথায় কান্না করে এবং একসময় ব্যথা পেতে 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 ব্যথাহীন হয়ে যায়, তখন তারা একদম গায়ে লাগে না। আমাদের এখন ওই গায়ে লাগে না মতো অবস্থা হয়ে গেছে। বাট যারা বলেন তারা বলে কিন্তু এক ধরনের তৃপ্তি পান। তো বর্তমানে সরকারও শুরু থেকেই বলে আসছেন তারা আইনের শাসন কায়েম করতে চান, তার বিচার বিভাগকে স্বাধীন দেখতে চান, স্বাধীন রাখতে চান। তো এই আমলেও ওনাকে একাধিকবার শুনে কেন দেখতে হলো, দেখানো হলো, কেন তাকে আটকে রাখা হলো, কেন 4 মাস সময় লেগে গেল প্রায় ওনার জামিন পেতে। জামিন অনেক মামলা আছে আমাদের, যে সেটা হলো নন বেলেবল মামলা, মানে এই মামলায় জামিন হয় না। সাধারণত হত্যা মামলা যেগুলো আছে এগুলোতে জামিন হয় না, এগুলি উনি যদি বেরিয়ে আবার আরেকটা হত্যা করেন এই জন্য জামিন হয় না। এবং এই জন্য হয় কি, যাকে নাকি কেউ হয়রানি করতে চায়, কোন ধরনের একটা হত্যা হলো, সে হত্যা মামলায় মনে করেন অনেক আসামি দিয়ে দেওয়া হলো, 70, 80, 100, 150, 300 আসামিও আছে, মানে 300 জন মিলে একজন লোককে হত্যা করেছে। তো এরকম হত্যা মামলা আমাদের এখানে হয়, কিন্তু পুলিশ এই সমস্ত মানে ফাঁক ফোরও খুব ভালো বোঝেন। ওনারা একটা ছক বাঁধা থাকে, ছকের মধ্যে নামগুলি ঢুকিয়ে দেন। তো যদি একজন লোককে পুলিশ মনে করেন উনি একটা লোককে অপছন্দ করেন, তাকে শাস্তি করতে হবে, হত্যা মামলা তার নামটা ঢুকিয়ে দেওয়া হলো। এই যে আরও অনেকে থাকে সেখানে ঢুকিয়ে দিলেন। অনেক এরকম সেরেনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যে সমস্ত মামলায় ওনার নাম নেই। ওই যে আরও অনেকে দেখিলে চিনিব, এই ধরনের কোটায় ওনার নামটা ঢুকাই দেওয়া হয়েছে। আচ্ছা, সেরেনা হায়াৎ আইভী একজন মেয়র ছিলেন, নারায়ণগঞ্জের এমন লোক নাই তাকে চেনে না, তো তাকে একটা মামলায় ঢুকানো হবে, তার নাম নাই, প্রথমে শুরুতে নাই, পরে ঢুকানো হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কি আইনের শাসন যে নিশ্চিত হয়েছে, এই যে বাক্যটা যে আইনের শাসন নিশ্চিত হয়েছে, তার প্রমাণ বহন করে? দেখুন, সেরেনা হায়াৎ আইভীর কথা একটু বলি। তাকে গতকাল রাত 10টায় আদালত কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কাগজপত্র নিয়ে দেখানোর পর রাত 10টা। এবং ছাড়ার পর সেখানে তিনি সাংবাদিকদের কাছে কথা বলতে যে একটা কথা বলেন, যে উনি বলেছেন যে আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করছি সরকার তাদের প্রতিও সদয় হবেন। এখানে আমার একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের করতে চাই, আমি সরকারকেও করতে চাই। সেটা হলো, সেলিনা হায়াৎ আইভী দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, একজনের কাছে কৃতজ্ঞতা, একজনের কাছে ধন্যবাদ। বিচার বিভাগের কাছে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সরকারকে ধন্যবাদ দিয়েছেন। উনি জামিনে মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন, এখানে সরকারকে ধন্যবাদ দেওয়ার কি আছে? জামিন কি কোনো সরকারি বা প্রশাসনিক কাজ? বিচার বিভাগ তাকে জামিন দিয়েছে, উনি বেরিয়ে এসেছেন, সরকারকে ধন্যবাদ দিচ্ছেন কেন? সরকার কিভাবে ওনার প্রতি, উনি বলেছেন কি যে জেলখানায় উনি দেখেছেন যে আরো অনেক মা আছেন যারা নিরপরাধ। উনি আশা করেছেন সরকার তাদের প্রতিও সদয় হবেন। তো জেলখানায় আছেন, বিচার বিভাগীয় সিদ্ধান্তের কারণে উনি জেলখানায় আছেন, এখানে সরকারের সদয় হওয়া না হওয়ার কি আসে যায়? এটা আমি যেটা বললাম এটা হলো তত্ত্বের কথা, আইনের কথা। বাট বাস্তবতা হলো সেরেনা হায়াৎ আইভীর এই যে সরকারের কাছে কৃতজ্ঞতা জানানো, এটা শুনে কেউ অবাক হন নাই। সবার মনে দুটো জিনিস এখানে এসেছে, যে আসলেই সরকার চাইলে তাকে আরো আটকে রাখতে পারত, আরো তাকে হয়রানি করতে পারত, আবার একটা মামলা তাকে সরে দেখাতে পারত, মামলার সঙ্গে একটা বাড়ত, আবার মামলা চলতো 2-3 মাস। কিন্তু সরকার এক্ষেত্রে এটা দেখায় নাই, এই জন্য উনি সরকারকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু উনি কিন্তু এতদিন যে দেখিয়ে তাকে আটকে রেখেছে, তার জন্য কিন্তু সরকারের নিন্দা করেন নাই। কেন নিন্দা করেন নাই? কারণ উনি সরকারকে চটাতে চান না। উনি জানেন যে সরকারকে চটানো মানে
জলে বাস করে, পানিতে বাস করে, কুমিরকে চটানো। মানে সরকারের অবস্থান আমাদের দেশে একটা কুমিরের মতো, পানি যেমন কুমির থাকে সেরকম। তারা চাইলেই যে কাউকে কামড় দিতে পারে, চাইলেই যে কাউকে ছেড়ে দিতে পারে। কাজেই যারা এই বাস্তবতাটা বোঝেন, যারা একবার দুইবার কুমিরের কামড় খেয়েছেন, তারা যখন নাকি কুমিরের কামড় না দেয় তখন কুমিরকে ধন্যবাদ দেয় যে আপনি আমাকে আরেকবার কামড় দেন নাই, আপনাকে ধন্যবাদ, আপনাকে আমি আপনার কাছে আমি কৃতজ্ঞ। চাইলে আপনি দিতে পারতেন, আপনি কামড় দিলে আমি আপনাকে কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু বলতে পারতাম না। এই যে সরকারের একটা ক্ষমতা, যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না, এই ক্ষমতাটা যখন সরকার প্রয়োগ করতে থাকেন, এদিক হোক ওদিক হোক, মানে ভালোর দিকে হোক মন্দর দিকে হোক, যখন এই ক্ষমতাটা সরকার প্রয়োগ করতে থাকেন, তখনই সেই সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার কাজটা শুরু হয়। উনি জামিন পাবেন কি পাবেন না এটা আইন বলবে, আইন প্রয়োগকারী সংস্থা বলবে না, অথবা প্রশাসন বলবে না। কিন্তু অন্য অনেকের মতো সেলিনা হায়াৎ আইভিও জানেন ওগুলো বইয়ের কথা। বাস্তবতা হলো সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ঢুকিয়ে দিতে পারে, এবং এই সরকারও সেটা করে। একদম যে পারে বলছে না, কারণ এই সরকারের আমলেও তো তাকে শোনে দেখানো হয়েছে। এখন আরেকটা কথা বলি, যারা নারায়ণগঞ্জ সম্পর্কে জানেন, যারা সেলিনা হায়াৎ আইভি সম্পর্কে জানেন, তারা এটাও জানেন যে যে মামলাগুলি তার বিরুদ্ধে হয়েছে এর সবই আসলে রাজনৈতিক মামলা। সেলিনা হায়াৎ আইভি এর কোনোটার সঙ্গে জড়িত ছিলেন বলে অন্ততপক্ষে আমার মনে হয় না। আপনারা মনে রাখবেন, সেলিনা হায়াৎ আইভিকে গ্রেফতার করা হয়েছে কবে? 24 অগাস্টে আন্দোলন হয়েছে, 24 ধরেন আপনি 4 মাস গেল, এবং 25 মে মাসের 9 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখানে হলো গিয়া আরও 4 মাস 5 মাস, ধরেন 4 মাস। তার মানে আন্দোলন হওয়ার 8 মাস পরে সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তার করার কথা সরকারের মনে হয়েছে যে না, ওনাকে তো গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে, দেও একটা মামলার মধ্যে ঢুকাইয়া, একটা মামলা ঢুকাইয়া ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে সরকার চাইলে যে কাউকে হত্যা মামলায় ফাঁসি দিতে পারে। কাজে বেশি বড় সড়ো কথা বলেন না, যে কোনো সময় কিন্তু আপনাকে ঢুকাই দিতে পারে, এবং এই ঢুকানোর ভয়ে অনেকে কিন্তু দৌড়ের উপর থাকছেন। তারপর এই যে উনি এতগুলি মাস খাটলেন, ধরা যাক মামলাগুলি সবগুলি বিচার হলো, এবং আমি যতটুকু বুঝি এই মামলাগুলি চলতে থাকবে। যদি সুবিচার হয়, যদি দ্রুত বিচার হয়, সবগুলিতে সেলিনা হায়াৎ আইভি মুক্তি পাবেন, এটা আমার বিশ্বাস। তো উনি যদি, কারণ উনি এই ধরনের কাজের সাথে জড়িত হওয়ার কোনো কারণই নেই, থাকলে তো ভাই ওই জুলাই অগাস্টের পরেই ধরা পড়তেন উনি, তাহলে তো উনি সেপ্টেম্বর অক্টোবরে ধরা পড়তেন, 8 মাস তো ওয়েট করতেন না। তো 8 মাসের মাথায় এসে কেন তাকে ধরা হলো, তারও একটা কারণ আছে। কারণ ওই সময় একটা আওয়াজ উঠেছিল যে যারা নাকি তুলনামূলকভাবে অপরাধী নয়, অথবা কোনো অপরাধের সঙ্গে সরাসরি জড়িত নয়, এমন আওয়ামী লীগ যারা করেন তাদেরকে নিয়ে হয়তো একটা নিষ্পাপ টাইপের আওয়ামী লীগ গঠন করা হতে পারে। এই কারণে যাতে নাকি উনি না করতে পারেন, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো যা হোক, তখন গ্রেপ্তার একটা অজুহাত না পাওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি শেষ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে কোনো অপরাধী প্রমাণ না হয়, তাহলে এই যে ওনাকে এতগুলি দিন, প্রায় 13 মাস আটকে রাখা হলো, জেলখানায় থাকতে বাধ্য করা হলো। জেলখানার জীবন তো আরামদায়ক না, ওটা তো 5 স্টার হোটেল না রে ভাই, খুবই কষ্টকর জীবন। সেই কষ্টকর জীবনে যে ওনাকে থাকতে বাধ্য করা হলো, ওনার মতো একজন মানুষকে যে কষ্টটা দেওয়া হলো, তার কোনো প্রতিকার হবে না। যদি প্রতিকার না হয়, তাহলে এই রাষ্ট্র কিভাবে বলে যে তারা আইনের শাসন কায়েম করেছে, অথবা কিভাবে বলে যে এটাই আইনের শাসন? আগামীতে সরকার কি করবেন আমি জানি না। আমি তারেক রহমানকে বেশ কয়েকবার বলতে শুনেছি, উনি বলেছেন যে উনি আইনের শাসন কায়েম করতে চান। আমি তারেক রহমানকে বলবো, ভাই আপনি একবার দেখেন এটা কি আইনের শাসন? এবং উনি বলেছেন যে আরো অনেক নারী, অনেক মা জেলখানায়, নিরপরাধ মা জেলখানায় বন্দী হয়ে আছে, তাদেরকে ছেড়ে দেন। তো না ছাড়লে কি হবে? অভিশাপ লাগবে। এই মানুষদের অভিশাপকে আপনি ইগনোর করেন না।
আপনি মনে রেখেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে যে, তার পেছনে সারা দেশের মানুষের যেমন আন্দোলন আছে, সারা দেশের মানুষের তেমন অভিশাপও আছে।